আসসালামু আলাইকুম। আমরা হার্টের রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সময় অনেক সময় বলি বাসায় গিয়ে নামাজ পড়বেন। তো রোগীরা বেশ চমকে যায় যে নামাজ পড়লে আবার কি লাভ হয় হার্টের? আসলে নামাজ পড়লে বা অন্য ধর্মের লোকজনের জন্য আমি বলছি যদি প্রার্থনা করলে বা যেটাকে সায়েন্সের ভাষায় বলা হয় মেডিটেশন করলে আপনার হার্ট ভালো থাকে, ব্রেইন তো খুবই ভালো থাকে। ওভারঅল আপনি একটি ভালো এবং সুন্দর জীবনযাপন করতে পারেন। কিভাবে? কারণ যারা নিয়মিত মেডিটেশন করেন দেখা গেছে এমআরআই করলে তাদের ব্রেইন ২ সপ্তাহ পরেই মেডিটেশন শুরুর ২ সপ্তাহ পরে সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখা যায় ব্রেইনে। তার মানে ব্রেইনের ফাংশন ভালো হয়। আমাদের ব্রেইনের সামনের অংশ বা প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা আছে সেটা আমাদের অনেকগুলো ইমোশন কন্ট্রোল করতে বা সিদ্ধান্ত গ্রহণ করতে এই পার্টটাই রেসপন্সিবল। তো এই প্রিফ্রন্টাল কর্টেক্সের কানেকশন বা নিউরনগুলোর মধ্যে সংযোগ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এর আকার বাড়ে যদি আমরা নিয়মিত মেডিটেশন করি এবং এটাকে বলা হয় সায়েন্সের ভাষায় নিউরোপ্লাস্টিসিটি, যার ফলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়। আমরা উত্তেজনা বা যে কোনো চরম একটা পরিস্থিতিতে পড়লে আমরা খেয়ে হারিয়ে ফেলি না, ধীর স্থির মাথায় সিদ্ধান্ত নিতে পারি। আর হার্টের ক্ষেত্রে আমি বলবো যে কোনো স্ট্রেসে উত্তেজনকর মুহূর্তে আমাদের কিন্তু হার্ট রেট বেড়ে যায়। যারা হার্টের রোগী আছেন তাদের দেখা যায় তখন একটা ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে যায়। তেমনি ব্রেইনের রোগী যারা আছেন তাদের কিন্তু আবার ব্রেইন অ্যাটাক হতে পারে। তো যারা এরকম নিয়মিত মেডিটেশন করেন তাদের স্ট্রেস হরমোন লেভেল খুব কমে যায়, কর্টিসল লেভেলটা নিয়ন্ত্রণে থাকে, যার ফলে এই অ্যাটাক হওয়ার সুযোগ অনেক কমে যায় এবং হার্ট রেট ভেরিয়েবিলিটি বা হার্ট রেট ধাম করে বেড়ে যাওয়া এই জিনিসটাও হয় না, যার ফলে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার বা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। আমাদের একটা সেন্টার আছে যেগুলো লেফট প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের হ্যাপিনেস বা খুশি থাকা, সুখী থাকা এবং ওয়েলবিইং এর জন্য রেসপন্সিবল। দেখা যায় যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্স পার্টটা প্রমিনেন্ট থাকে, যার ফলে উনি একটি খুশি জীবনযাপন করেন, একটি সুখী জীবনযাপন করেন এবং ভালো থাকেন। দেখা যায় আমাদের জীবনে বিভিন্ন উত্তেজনা একটার পর একটা চলে আসে, পারিবারিক, ব্যবসায়িক, পেশা বা আমরা কখনো খেলাধুলা দেখতে গেলেও দেখা যায় উত্তেজনাকর মুহূর্তে আমরা কিন্তু খুব মানসিক চাপে পড়ি। তো যারা নিয়মিত মেডিটেশন করেন তারা তাদের একাগ্রতা বৃদ্ধি পায়, মনোযোগ বৃদ্ধি পায় এবং তারা এই উত্তেজনাকর মুহূর্তগুলোতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারেন, উত্তেজনাকে কন্ট্রোল করতে পারেন। অপরপক্ষে যারা মেডিটেশন করেন না তাদের ক্ষেত্রে দেখা যায় তারা খেই হারিয়ে ফেলেন, উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নেন এবং অনেক সময় জিনিসগুলো আত্মঘাতী হয় বা হিংসাত্মক হয় বা ধ্বংস ডেকে নিয়ে আসে, যার ফলে মেডিটেশন আমাদের এই জিনিসগুলোর থেকে রক্ষা করে। আরেকটা জিনিস না বললেই নয়, বয়সের সাথে সাথে কিন্তু আমাদের ব্রেইন ছোট হতে থাকে, ব্রেইন শ্রিঙ্কেজ হয়। তো যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের কিন্তু ব্রেইনটা শ্রিঙ্কেজ হয় না, বরঞ্চ এই ব্রেইনের গেমেটা দেখা যায় যে আস্তে আস্তে বৃদ্ধি পায়, কানেক্টিভিটি বৃদ্ধি পায়, যার ফলে বৃদ্ধ বয়সে যেটা হয় স্মৃতি নষ্ট হয়ে যাওয়া বা স্মৃতিভ্রষ্টতা, এই রোগগুলোতে অনেকেই আক্রান্ত হয়, কিন্তু যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের এই রোগগুলোতে আক্রান্ত হওয়ার হার কিন্তু খুব কম। তাই আমি বলবো নিয়মিত অল্পমাত্রায় মেডিটেশন করুন অথবা প্রার্থনা করুন। আর যারা নামাজ পড়েন মনোসংযোগ দিয়ে নামাজ পড়েন, তাহলে আপনার হার্ট তো ভালো থাকবেই, ব্রেন খুব ভালো থাকবে এবং আপনি একটি সুন্দর জীবনযাপন করতে পারবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর দিব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।